আমজনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি বিজয় শেখকে 6 বছরের জন্য বহিষ্কারের ঘোষণা হুমায়ুন কবিরের। একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে নিট পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির সহ দলের একাধিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকেই জেলা সভাপতিকে বহিষ্কারের ঘোষণা করেন হুমায়ুন কবির। এই ঘোষণায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রবিবার হরিহরপাড়ার একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে নিট পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। খুবই থ্যাঙ্কফুল কি আমাদের এমএলএ, আমার ইন্সপিরেশন কি হুমায়ুন কবির স্যার এসেছিলেন এবং আমাদেরকে ইনভাইটেশন দেওয়ার পর আমাদেরকে সম্মান করলেন। তো এটা আমরা আরও বেশি মোটিভেশন পেলাম যে না, আরও আমাদের বেশি এগিয়ে যেতে হবে। ওর জন্য থ্যাংক ইউ আমাদের হুমায়ুন স্যারকে, এত আমাদেরকে ডাকলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, মিনিট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তার জন্য আমাদেরকে ডেকেছিলেন সম্বর্ধনা দেওয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির সহ দলের একাধিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকেই হুমায়ুন কবির বড় সাংগঠনিক সিদ্ধান্তের ঘোষণা করেন। তিনি বলেন, দলের জেলা সভাপতি বিজয় শেখ চাইছিল হরিহরপাড়া নিজের কুক্ষিগত করে রাখবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে বিজয় শেখকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো। এই ঘোষণায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন, যেখানে হরিহরপাড়ায় গত বিধানসভা নির্বাচনে আমরা কারো রেকমেন্ড ছাড়াই বিজয় শেখকে হরিহরপাড়া বিধানসভার ক্যান্ডিডেট হিসেবে আমরা ঘোষণা করেছিলাম। তার পাশে থাকার চেষ্টা করেছি। হরিহরপাড়ার মানুষও তাকে অনেক দোয়া করেছে, আশীর্বাদ করেছে, ভোট দিয়েছেন আপনারা। কিন্তু যে ব্যক্তিকে আমাদের পার্টির ক্যান্ডিডেট করেছিলাম, তিনি হেরে যাওয়ার পর আমার কাছে দুঃখ প্রকাশ করেছিল, আমার কাছে মেসেজ করেছিল যে আমি হেরে গেলাম, আমাকে দলের কোনো দায়িত্ব বা কোনো জায়গায় দিলে আমি সেই দলটাকে বা সেই কর্মক্ষেত্রটাকে নিয়ে ভালোভাবে চলতে চাই। কিন্তু দুঃখের বিষয়, তাকে যখন প্রমোশন করা হলো, এই ব্লকের ব্লক সভাপতি পদ থেকে তাকে জেলা সভাপতি, জঙ্গিপুরটা আলাদা সাংগঠনিক জেলা, সেই জেলার তাকে সভাপতি করা হলো। সভাপতি করার পর তাকে বলা হলো যে হরিহরপাড়াতে একটা যোগ্য লোক খুঁজে একটা সংগঠনের দায়িত্ব দিতে। তিনি সেই ক্ষমতার অপব্যবহার শুরু করলেন এবং তিনার আনিসুর বলে একটা ছেলে, যার মাত্র 32 বছর বয়স, তাকে বলছে মাদারের সভাপতি করতে হবে। তার উদ্দেশ্যটা হচ্ছে উনি জেলা চালাবে, বদলে হরিহরপাড়াও তার কুস্তিগত করতে হবে। এই ধরনের কারোর সাথে কম্প্রোমাইজ করার লোক আমি নই। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।